আমার ছেলে আগে অনেক দুষ্টামি করতো এবং ওর পায়ের মধ্যে শুধু ব্যথা করতো এবং শরীরের মধ্যে খারাপ লাগতো। তো আমি আলমগীর ভাইয়ের খবর পাই। এখন বলতেছে আমার শরীরের মধ্যে খুব ভালো লাগতেছে, আগে অনেক সবসময় খারাপ লাগতো আর দুষ্টামি করতো। আসছে ওর চোখের সামনে যে সকল জিনপরি তোমরা হাজির হয়েছে, তোমাদের সবগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। আমার অনুমতি ছাড়া তোমরা কেউ যেতে পারবা না। কয়জন আছো তোমরা এখানে? এখানে কয়জন আছো বলো, কয়জন আছো তোমরা? কয়জন আছো? তোমরা কি হিন্দু না মুসলমান? তোমরা কি হিন্দু না মুসলমান? নাসিম কও, তোমাকে বলতেছো। নাসিম শোনো, তোমার চোখে দেখো তো মোট কয়জন আছে? কয়জন দেখা যায়? একখান আসছে। তুমি কি স্পষ্ট দেখতে পারতেছো নাকি আরো পরিষ্কার করে দেবো? স্পষ্ট দেখা যায়? বলো বলো বলো। স্পষ্ট দেখা যাচ্ছে কি? হ্যাঁ আচ্ছা। এ ভাই, ওর চোখের সামনে যে আসছাও, বলো তুমি হিন্দু না মুসলমান? দেখো তোমাকে জানা দিবে। হ্যাঁ, তোমাকে বলবে। দেখো কি বলে, হিন্দু না মুসলমান বলে। বলতেছে কি বলছে? হিন্দু না মুসলমান বলছে? হ্যাঁ কি বলছে বলো? ও এখন সব কিছু তোমাকে বলবে, তুমি আবার আমাকে জানাবে। বলো, ও কি হিন্দু বললো না মুসলমান বললো? হ্যাঁ মুসলমান। আচ্ছা মুসলমান। এ ভাই, তোমরা মোট কয়জন আছো এই বাচ্চার সাথে? দেখো তোমাকে সব জানা দেবে। এ ভাই, তোমরা মোট কয়জন আছো এই বাচ্চার সাথে? কয়জন বলে? 8 জন। আচ্ছা, এই 8 জন। তোমরা একে কোথা থেকে ধরছো? আমি বলবো, সাথে সাথে তুমি আমাকে উত্তর দিয়ে দিবে। তোমাকে সাথে সাথে ও জানাবে, তুমি আমাকে জানাবে। জামাই ধরছে? কোথা থেকে? এই তোমরা কোথা থেকে এই নাসিমকে ধরছো, এই রুগীকে? কোথা থেকে ধরছো? মানে কোন জায়গায়? ওর বাসা থেকে নাকি রাস্তায় কোথাও? বলো, আমি আসি তাই না? হ্যাঁ, রাস্তা থেকে। রাস্তাটা কোন জায়গা? বলো, তোমাকে সব ওরা বলতেছে, তুমি আমাকে জানাও। রাস্তাটা কোন জায়গা? ভাই বাসা কোন জায়গায় আপনি? তাহলে বাসা কোন জায়গায়? কোনাবাড়ি। এ কি কোনাবাড়ি থেকে ধরছো? কোনাবাড়ি থেকে কি ধরছো এই রোগীকে? আচ্ছা, একই কষ্ট দিছে তোমাদের? এই রোগী কি তোমাদের কষ্ট দিছে? হ্যাঁ, কি ধরনের কষ্ট দিছে? টাইট দিন হালকা। হ্যাঁ, কি ধরনের কষ্ট দিছে এই নাসিম, এই রুগী? কি ধরনের কষ্ট দিছে বলো, কি ধরনের কষ্ট দিছে এই রুগীকে যে তোমরা ধরছো? আর কি, এই রুগী তো এখন খারাপ আচার ব্যবহার করে, ভাঙাচোরা পাগলামি করে, নানান অসুবিধা হচ্ছে এর পরিবারে। হ্যাঁ, কি ধরনের কষ্ট দিছে তোমাদেরকে? নাইলে কিন্তু এখন শাস্তি দেবো, জবাই দিয়ে দেবো কিন্তু। বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? নাসিম। তোমার নাম না, ওই যে তোমার চোখের ভিতরে যে আসছে, ওকে নাম জিগাও, ও তোমাকে নাম বলবে। শয়তান। নামই শয়তান। আচ্ছা, তাহলে তুমি এখানে মোট একজন আসছে এখন, না? একজন আসছে। ও কি দেখতে কি ভালো দেখা যায় না খারাপ দেখা যাচ্ছে? এই ভাইজান শোনেন, ওই তোমরা যে ওকে ধরছো আর কি, হ্যাঁ, তাহলে তোমাদের কি করবো? জবাই দিয়ে দেবো নাকি তোমরা রক্ষা যেতে চাও? কি সুযোগ চাই নাসিম? সুযোগ চাই? আচ্ছা, আর বাকি 6টা কি খারাপ না ভালো? ভালো। সবই ভালো। ভালো জিন কোন মানুষ যায়? একখান খালি খারাপ। সেটা কি আসছে এখানে? এখানে আসে নাই। আচ্ছা, যে খারাপ জিন তোমাকে ধরে আনতেছি। বিসমিল্লাহ। দেখো, এটা চলে আসছে।
কয়জন আসছে ইউর চলেন যেগুলো আসছে সবগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। দেখো যেগুলো পরে আসছে সব লোহার কাছে বন্দি হয়েছে কিনা? বন্দি হয়েছে? বন্দি হয়েছে। এখন মোট কয়জন আছে ওই লোহার খাঁচায়? একখান। পরে যে আসলো যে আরো, ওইটা কি আসছে আর? সব মিলে লোহার আশপাশ দিয়ে বাইরেটার কিছু আছে আর? হ্যাঁ, মোট 3 জন আসছে। আচ্ছা, মোট 3 জন আসছে। বিসমিল্লাহ। আরো যারা যারা একে কষ্ট দেওয়া হয় তোমাদের সবগুলোকে ধরে আনা হোক। দেখো আরো আসছে কিনা? আরো আসতেছে। সবগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। আমার অনুমতি ছাড়া তোমরা কেউ যেতে পারবো না। এখন মোট কতজন আছে দেখো, স্পষ্ট তুমি দেখতে পারবে। আর একটা আসছে। মোট কয়জন? মোট মিলে কয়জন? 1 2 3 4 5 এরকম তো গুনতে পারো তো? মোট কয়জন? দুইটো। এর এখানে বললে 3টে। আরো আছে দেখো, আরো 1 2 3 এগুলো গুনতে পারো? মোট 5টা আছে। দেখো আরো আসছে কিনা? আর নাই। মোট 5টাই না? এই 5টাকে লোহার কাছে বন্দি করা হোক। আমার অনুমতি ছাড়া তোমরা কেউ যেতে পারবে না। এখন দেখো এর ভিতরে ভালো দেখা যায় কয়জন? ভালো দাড়ি টুপি যুব্য চেহারা সুন্দর ভালো কয়জন আছে? ভালো 3 জন। এই যেখানে তোমরা যে 3 জন ভালো আছাও, তোমরা এখন আমার সাথে সুন্দর করে কথা বলো। তোমরা সবাই ওই বাকি 2 জন এই রুগীর কাছ থেকে চিরতরে চলে যেতে হবে। তোমরা কি যাবে নাকি তোমাদের জবাই দিয়ে দেবো? দেখো তোমাকে জানাবে। কি জবাই দিবে বলে নাকি বিদায় দিতে বলে? এখানে তোমরা যে 3 জন ভালো আছো, একটু আগে আমার সাথে যে কথা বললে, হ্যাঁ, সে তুমি রুগীর চোখের সামনে এসে আমার সাথে কথা বলো। ওই বাকি 2 জনকে কি জবাই করে দেবো না তোমাদের সবগুলো জবাই করে দেবো? দেখো তোমার সাথে কথা বলতেছে, বলো। আমার এখান থেকে কে কে সুযোগ চাইতে চাও বলো? কয়জন সুযোগ চাও? কয়জন সুযোগ চায় যার কাছ থেকে, রুগীর কাছ থেকে চিরতরে বিদায় নেব? নাসিম, সুযোগ কেউ চায় যেখান থেকে বাঁচতে চায় আর আসবো না, রুগীর কাছ থেকে চলে যাবে, এরকম কেউ বলে? কয়জন বলতেছে? যে ভালো সে এই সুযোগ চাইতেছে। আর যারা যে দুটো খারাপ আছে, দুটো কি সুযোগ চায়? সুযোগ চায় না, না? ঠিক আছে, ওই 2টোকে তাহলে জবাই দিয়ে দিই। এখন তোমরা যে 2টা খারাপ, তোমরা যদি হিন্দু হয়ে থাকো তাহলে কালেমা পড়ে মুসলমান হতে পারো। ঠিক আছে? মুসলমান হবে। যে 2 জন খারাপ তাকে দাওয়াত দিচ্ছি। তোমরা যদি হিন্দু হয়ে থাকো, কালেমা পড়ে কি মুসলমান হতে চাও? সুযোগ দিচ্ছে একবার, সুযোগ কি নিতে চাও কিনা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ সময় কাজ করার পরে এই নাবালক বাচ্চার শরীরে 5টা জিন পড়েছিল আর কি। তো এদেরকে দীর্ঘ সময় কথা বলার পরে ওনারা সুযোগ চাইছে আর কি। মোট কথা ওনারা ভালো হয়েছে আর কি। ভালো হয়ে ওনাদেরকে আর জবাই করার প্রয়োজন হয় নাই। ওনারা এখন আমার দলে কাজ করতেছে। মার্কাস এলাকায় বর্তমানে ওনাদেরকে পাঠা দেওয়া হয়েছে আর কি। তো এখন আল্লাহর রহমতে নাবালক এই বাচ্চাটা এখন সুস্থ আছে। তো ওনার বাবা আছে পাশে, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ওনার ছেলের আসলে কি সমস্যা হতো আর কি। সমস্যা হওয়ার পরে তো এখন চিকিৎসা করা হয়েছে, আল্লাহর ফজলে সুস্থ আছে। সব মিলিয়ে আমার চিকিৎসাটা কেমন লাগছে এবং ওর কেমন খারাপ লাগছে এই বিষয়ে আমরা ওনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহর উপর হাজার হাজার শুকরিয়া। আমার ছেলে আগে অনেক দুষ্টামি করতো এবং ওর পায়ের মধ্যে শুধু ব্যথা করতো এবং শরীরের মধ্যে খারাপ লাগতো। তো আমি আলমগীর ভাইয়ের খবর পাই, ভাইয়ের মাধ্যমে আমার ছেলে আজকে দেখানো হলো। ও তো বললো যে আমার সাথে 5টা আছে। তো আলমগীর ভাই হাজির কইরা আমাদের এলাকায়, মার্কাস মসজিদ এলাকায় বলতেছে যে ওখানে চলে গেছে। তাই আমার ছেলেও বললো যে ওখানেই আছে। মানে ওর মাধ্যমে জানা গেল যে মার্কাস এলাকায় এখন অবস্থান করতেছে।
তো যাই হোক, এখন বলতেছে আমার শরীরের মধ্যে খুব ভালো লাগতেছে, আগে অনেক সবসময় খারাপ লাগতো আর দুষ্টামি করতো। দেখা যায় কেন সামনের দিনগুলো কীভাবে যায়। আর আলমগীর ভাই খুব ভালো চিকিৎসা দিচ্ছে। মানে অনেকজন অনেক কথা বলছে আমাকে যে নমক তমক, তো আমি দেখলাম যে না, বাস্তবে এগুলো আছে, এগুলো একদম সত্য কথা। কারণ ভূত প্রেত বলতে কিছু নাই, সব কিছু জিন পড়ি। আর এটা যে আছে, আজকে তার বাস্তব প্রমাণ পেলাম আমি। সামনের দিনগুলো আমার ছেলের ভালো কাটুক, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।